নমস্কার বন্ধুদেরকে নমস্কার জানাই। আজকে আমি বানাতে চাইছি যে ফ্রিজের মধ্যে টুকরো টুকরো কাটা টমেটোর কাটা কাটা বেগুন আর মিষ্টি কুমড়ো কাটা কাটা যাই সবজি হোক, আলু কাটা হাফ পড়ে রয়েছে, ওগুলো দিয়ে আমি আজকে বানাবো ইলিশ মাছের ঘন্ট টাইপস। ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি। দেখতে পাচ্ছেন টুকরো টুকরো সব রয়েছে আর এই ইলিশ মাছের মাথা। তাহলে শুরু করি। এইবার আমি তেল দিয়ে দেব। মাছের মাথাটাকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে আসছে, এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে দেব। একটি একটি করে দুটো ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি দেব তেলের মধ্যে দিলাম আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটিখানি আদা বাটা, বেটে রাখা আদা, এবার আমি দিয়ে দেব মিক্স কেটে রাখা সবজিগুলো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি একটু নুন কম দিই। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এইগুলোকে আমি ভালো করে করে দেব। মিক্স করে দিলাম। মিক্স করার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এইবার আমি ঢাকনাটাকে খুলে দেব। এখনও সিদ্ধ হয়নি, আর 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখবো। এইখানে আমি জল দেইনি, নিজে জলটা উঠেছে। আর যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এইখানে আমি মাছের মাথাটাকে এরকম ভেঙে দেব। আমি কিন্তু ইলিশ মাছের মাথা, কাতলা মাছের মাথা সেই আমি নোড়া দিয়ে ভেঙে নিই, গুঁড়ো করে নিই। কারণ তাতে কী হবে, সব মশলাগুলো ঢুকে যাবে আর সবাইয়ের জন্য হয়ে যায়, তার জন্য আমি গুঁড়ো করে নিই। এইবার আমি দিয়ে দেবো মাছের মাথাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। মিক্স সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট টাইপ রেডি একদম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।
বন্ধুদেরকে বলতে চাই কি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা একবার জানাবেন, আর দেখবেন কীরকম হচ্ছে বানিয়ে আপনারাও। আর একটা কথা বলি, কিছু যদি ভুল হয়ে যায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আমি ছোট ব্লগ, বুলুস ব্লগ ছোট্ট, তো আজকে এলাম, আবার দেখা হবে কালকে। আপনারা দেখে একবার লাইক কমেন্ট করে দেবেন, কেমন লাগছে নিশ্চয় জানাবেন। আশা করি ভালো হবে, আপনারাও বানিয়ে দেখবেন।